সো আমি চিকেন হাঁটতে বেরোয়েছি। সকালে নাস্তা করেছিলাম বাট খুবই লাইট, চকলেট। এখন ঘরে কিছু খাওয়া দরকার, হালাল খাবারের চোখ করে ফুকেট থেকে আসার পর মোটামুটি চকলেটের উপরে জীবনযাপন করতে হচ্ছে। দেখি সামনে কোন খাওয়াটা পাই, বাট সকালের দিকে সব খাওয়া বন্ধ থাকে আসলে, কারণ সবাই এখানে এসে থাকে, সবাই এখানে পার্টি নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য। ওকে, দেখা যাক। আমি একদমই কোলাহল প্রিয় মানুষ না, যার কারণে আমার রাতের বেলা রাত চাইতে সকালে এটা অনেক বেশি শান্তি লাগতেছে। মানে এই রোডটাই রাতের বেলা কি পরিমাণ যে ভিড় ছিল, সেই তুলনায় এখন কোলাহল। এখানে একটা খেয়াল করলাম, এই কবুতরগুলা মানুষ দেখলে উড়ে না। কারণটা হচ্ছে গিয়ে, কারণটা খুব সম্ভবত যে আমরা তো সবসময় তাড়িয়ে দিই, মানে অ্যাটাক করি সামহাও। সো ওদের মাইন্ড সেট হয়ে গেছে যে এদের কাছে গেলে আর অ্যাটাক করে। কিন্তু এখানে কবুতরগুলো দেখলাম যে খুবই, মানে খুব কাছে যাচ্ছি, কোনো ভয় ডর নাই। খাবারে কিছু পেলাম না, গতকালকে ইসে করছিলাম। এখানে এক ভাই হচ্ছে কি সম্ভবত রাতেরবেলা ওভারডোজ হয়ে গেছিলো, কাল হয়ে আছে। আচ্ছা, এটি সম্ভবত বাংলা রোড, আমি যেতে হাঁটতে। ও বাই দ্য ওয়ে, এখন আমি যে রোডটা হাঁটছি এটি হচ্ছে বাংলা রোড, বাংলা মার্কেট। নাম যে কেন বাংলা কিছুই জানি না, কিন্তু শুধু নামেই বাংলা, বাংলার সাথে কোনো কিছুতে মিল নাই নামটা বাদে। এর জন্য এত শুনছেন, কারণ এগুলো তো সারা রাত চলে পুরান ঢাকার মতো। রাতেবেলা খুবই জাঁকজমকপূর্ণ ছিল সম্ভবত। এখন শুনশান। লোকাল শপ, স্থানীয় দোকানগুলো। গতকাল সকালে হাঁটতে বেরিয়েছিলাম, তখনও দেখলাম যে বেশিরভাগই যারা কিনা একটু মিডল এইজড বা এইজ পার্সন যারা, তাদেরকেই সকালে দেখতে পারে, তাদের দেখা হয় আর কি। হাঁটি দেখি। আমি এখন হচ্ছে কি, এখন ডলার এক্সচেঞ্জ করবো, আমি $50 এক্সচেঞ্জ করবো। এই মুহূর্তে আমি রেট পাচ্ছি হচ্ছে কি ডলারের জন্য 35 বাট করে। সো দেখি, so can I exchange $50? I have a $100 note. Oh, 100 by 100. Okay. প্রবলেম হয়ে গেল। ওকে, $100 বানাতে হবে, $100 দিয়ে আমি করবোটাকে, এটা করার আসলে কিছু। ওকে, থ্যাংক ইউ। কোনো দেখি দোকানপাট ছবি মোটামুটি বন্ধ। গতকালকে তো স্টারবাক্সে বসছিলাম, স্টারবাক্স তো ধরে ছিলে কেটে লবণ লাগিয়ে দিয়েছিল। আজকে দেখি কোথায় যাওয়া যায়। আমি বাত ভাঙাচ্ছি, কিন্তু বাত আমার কম্পারেটিভলি খুব কম ইউজ করা পড়ছে, কারণ আমি যেখানে যাচ্ছি মোস্ট অফ দ্য কেসে হচ্ছে গিয়ে কার্ড অ্যাকসেপ্টেবল। সো আমি যেটা করছি যে কার্ড দিয়ে পে করে দিচ্ছি, এবং আমার কাছে 2টা কার্ড আছে। এটা জাস্ট ফর এ নোট অ্যাকচুয়ালি, যদি আপনাদের মনে হয়। সেটা হচ্ছে কি, আমি হচ্ছে কি আমার ব্র্যাক ব্যাংকেরও ক্রেডিট কার্ড আছে, এসসিবিরও ক্রেডিট কার্ড আছে, দুটাতে ডুয়াল কারেন্সি এবং ডলার এন্ডোর্স করা। সো দ্য টাইম আই এম পেইং, আই এম সিইং যে এসসিবিতে থাই বাতের রেটটা কম। যেমন
আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু আমি যখন ব্যাংকের কার্ড দিয়ে পে করছি 3 টাকার বেশি পার বাতে 3 টাকার বেশি চার্জ হচ্ছে, মানে 3.03 সামথিং, মানে মোর দ্যান 3। আর যখন নাকি আমি এসসিবির কার্ড দিয়ে পে করছি তখন এটা 2.97 সামথিং, মানে লেস দ্যান 3। সো আমি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি এই ব্যাংকের কার্ডটা ইউজ করব, কিন্তু ডলার রেটের কারণে আমি যেটা করছি যে এসসিবির কার্ড দিয়ে সব জায়গায় চালিয়ে দিচ্ছি। আর এখন পর্যন্ত আমি বুথ থেকে টাকা তুলিনি কার্ড দিয়ে, কারণ বুথ থেকে টাকা তুলতে গেলে নাকি কিছু এক্সট্রা চার্জ থাকে। যেমন আপনি যেখানে বুথ থেকে টাকা তুলেন, মানে বুথ থেকে আপনি যদি বাদ তোলেন তাহলে পার ট্রানজ্যাকশান আপনার হচ্ছে গিয়ে 20 বাদ করে চার্জ হবে। আর এর বাইরে আপনার যে ব্যাংক, সেই ব্যাংক আপনাকে চার্জ করবে কিছু, ঠিক আছে? আই ডোন্ট নো দ্য অ্যামাউন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাজ ওয়েল। সো ইয়া, দ্যাট ইজ ইনফরমেশন ফর ইউ। যদি আপনারা বাইরে আসতেন, স্পেশালি যদি আপনারা থাইল্যান্ড আসতে চান, তাহলে আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তো আমরা যাচ্ছি এখন ফুকেটের দিকে। এই দোকানটাতে বসার ইচ্ছা আছে, কালকে রাতে আসছিলাম কিন্তু দোকানটাতে বসতে পারিনি। সামনের এই দাদা বা আঙ্কেল বসে বললে সমস্যা, ননি বসবে। হ্যাঁ, বসছেও। ওকে, আমি দুটো পরে ট্রাই করি, কোনো সমস্যা নেই। তোকে একটু ভিউগুলো দেখি। কালকে সকাল যখন আসছিলাম তখন হচ্ছে গিয়ে মানে অনেক মেঘ ছিল আর কি আকাশে, কিন্তু আজকে সে তুলনায় অনেক রোদ হওয়ার কারণে সুন্দর লাগতেছে। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা, এই কর্নারটা ড্রোন শটে সেই রকম আসে। কার্ভ এরিয়া, যার জন্য দেখি অঞ্চল উঠলে আমি তো বসবো, তো সেখানতেই সুন্দর সুইং আছে। সুন্দরটাতে বসে কথা ঘন্টা মারা ইচ্ছা আছে, দেখি কত এরিয়া।